আজ আমরা একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ পাঠ পড়ব, এই দেশ এই মানুষ। এই পাঠের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষ, তাদের জীবনযাপন, সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে সহজভাবে জানব। চলো সবাই মনোযোগ দিয়ে পড়ি এবং আমাদের প্রিয় দেশকে আরও ভালোভাবে চিনে নেই। এই দেশ এই মানুষ। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষারও বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতকে। সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গা পূজাসহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ, নববর্ষের উৎসব। আবার রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। আমাদের পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র। এই সব। দেশ হল মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এদেশকে আমরা ভালোবাসব। অনুশীলনী ১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রাই, বিজু। নিচে পাঠ থেকে নেয়া শব্দগুলোর অর্থ দেওয়া হল। সৌভাগ্য, ভাগ্য ভালো, মঙ্গলজনক অবস্থায় পড়া। প্রকৃতি, পরিবেশ, গাছপালা, নদী, পাহাড় সহ প্রাকৃতিক জগৎ। বৈচিত্র্য, নানা রকম পার্থক্য বা ভিন্নতা, বিভিন্নতা। বেলাভূমি, সমুদ্র বা নদীর ধারের বালুময় এলাকা। প্রান্তর, বিস্তীর্ণ খোলা জায়গা, মাঠ বা ময়দান। স্বজন, আত্মীয় পরিজন বা খুব কাছের আপনজন। সার্থক, সফল, যিনি কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করেছেন। সাংগ্রাই, রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব। বিজু, চাকমা জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষে উদযাপিত উৎসব। ২। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক। ক। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। খ। আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। গ। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। ঘ। একই দেশ অথচ কত বৈচিত্র্য। উম। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব। চ। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? উত্তর। বাংলাদেশে বাঙালি ছাড়া আরও বাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ, যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল ও রাজবংশী। খ। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হল: মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা।
হিন্দুদের দুর্গা পূজা ও অন্যান্য পূজা পার্বণ, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন, ক্রিসমাস, ইস্টার সানডে। এছাড়াও রয়েছে পহেলা বৈশাখ, নববর্ষ, রাখাইনদের সাংগ্রাই উৎসব, চাকমাদের বিজু উৎসব। বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? উত্তর, বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ হল: ভাষার বৈচিত্র্য, বিভিন্ন জাতিসত্তার নিজস্ব ভাষা রয়েছে। জাতিগোষ্ঠীর বৈচিত্র্য, যেমন বাঙালি, চাকমা, মারমা, মুরং, তোনচঙ্গা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি। ধর্মীয় বৈচিত্র্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। পেশার বৈচিত্র্য, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ অফিস আদালতে কাজ করেন। উৎসবের বৈচিত্র্য, প্রত্যেক ধর্ম ও জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব উৎসব। পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য, বিভিন্ন এলাকার মানুষের পোশাক ভিন্ন রকমের। এই বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের সৌন্দর্য ও গৌরব। দেশ হল মায়ের মতো। দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? উত্তর, দেশ হল মায়ের মতো। এই কথাটিতে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এই তুলনার মাধ্যমে বোঝানো হয়েছে যে, মা যেমন সন্তানদের ভালোবাসেন, যত্ন করেন, আগলে রাখেন, তেমনি দেশও তার নাগরিকদের বাতাস, আলো, পানি, খাদ্য ও বিভিন্ন সম্পদ দিয়ে বাঁচিয়ে রাখে। মায়ের মতো দেশ আমাদের আশ্রয় দেয়, আমাদের জীবনধারণের জন্য যা যা দরকার তা সরবরাহ করে। আমরা যেমন আমাদের মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তেমনি দেশকেও আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা দেখানো উচিত। এই জন্যই বলা হয়েছে, দেশ হল মায়ের মতো, কারণ দেশ আমাদের মমতাময়ী মা মতোই আমাদের রক্ষা করে ও লালন করে। জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? উত্তর, জেলেদের পেশা হল মাছ ধরা। তারা নদী, হ্রদ, সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং আমাদের জন্য খাবারের যোগান দেয়। তারা যদি কাজ না করে, তাহলে আমরা মাছের অভাবে ভুগব। আমাদের পুষ্টির ঘাটতি হতে পারে এবং অর্থনৈতিক ক্ষতিও হতে পারে, কারণ মাছ একটি গুরুত্বপূর্ণ খাদ্য ও রপ্তানি পণ্য। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথার দ্বারা বোঝানো হয়েছে যে, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করে এবং একজনের আনন্দ উৎসবে অন্যজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সাহায্য করে ও আনন্দ ভাগাভাগি করে নেয়। এতে সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় থাকে। দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর, আমাদের দেশকে ভালোবাসতে হবে কারণ দেশ আমাদের জন্মভূমি, এখানে আমরা জন্মেছি, বেড়ে উঠছি। দেশ আমাদের আশ্রয় ও পরিচয় দেয়, আমরা এই দেশের নাগরিক। দেশ আমাদের খাবার, আলো, বাতাস, পানি ও সম্পদ দিয়ে বাঁচিয়ে রাখে। মা যেমন সন্তানকে আগলে রাখে, দেশও আমাদের স্নেহে আগলে রাখে। দেশের ভালো মন্দ আমাদের জীবনের সঙ্গে জড়িত, তাই দেশকে ভালোবাসলে আমরা দেশের উন্নয়নে অবদান রাখি। সংক্ষেপে, দেশ হল মায়ের মতো, তাই তাকে ভালোবাসা, শ্রদ্ধা ও রক্ষা করা আমাদের কর্তব্য। নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হল মায়ের মতো। মা যেমন আমাদের স্নেহমমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন। দেশের সঙ্গে মায়ের তুলনা কেন করা হয়েছে? দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রাখে? দেশকে ভালোবাসলে আমাদের জীবনে কি সার্থকতা আসে? বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বাঙালি অবাঙালি, বন্ধু, শত্রু, দেশ, বিদেশ, সার্থকতা, ব্যর্থতা। আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমরা সবাই পরস্পরের বন্ধু। দেশ হল মায়ের মতো। আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। নিচের বাক্য কয়টি পড়ি। মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে। এখানে মনির, রবিন বিশেষ্য পদ, খুব ভালো বিশেষণ পদ, তার সর্বনাম পদ ও অব্যয় পদ, খেলে ক্রিয়াপদ। এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার।
এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। সবাইকে সবার ভালোবাসা উচিত। ১. বিশেষ্য পদ, নাউন। বাংলাদেশের জনজীবন, দেশ, প্রান্তে, আত্মীয় স্বজন, বন্ধুদের বাড়ি, ভালোবাসা। ২. বিশেষণ পদ, অ্যাডজেক্টিভ, ভারী, বৈচিত্র্যময়, নানা। ৩. সর্বনাম পদ, প্রোনাউন, এই, সবাইকে, সবার। ৪. অব্যয় পদ, পার্টিকল, ইনডিক্লাইনেবল, তাই, ও, জন্য। ৫. ক্রিয়াপদ, ভার্ব, দেখা, দরকার, যাওয়া, উচিত। ৭. কর্ম অনুশীলন। ক. বাংলাদেশের যেকোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করি। ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রমজানের রোজা পালন শেষে মুসলমানেরা আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করে। ঈদের সকালে সবাই নতুন জামা পরে ঈদগাহে নামাজ পড়তে যায়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে এবং ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায়। বাড়িতে বাড়িতে তৈরি হয় নানা রকম খাবার, যেমন সেমাই, পোলাও, কোরমা ইত্যাদি। ধনী গরিব সবাই মিলে এই আনন্দ ভাগ করে নেয়। ঈদের সবচেয়ে বড় শিক্ষা হল ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতা। এই উৎসব আমাদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলে। পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ হল বাংলা নববর্ষের প্রথম দিন এবং এটি বাংলাদেশের একটি অন্যতম জাতীয় ও সাংস্কৃতিক উৎসব। এই দিনটি সবার মাঝে আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে আসে। সকালেই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে মানুষ রঙিন পোশাক পরে, মুখে আঁকি দিয়ে অংশ নেয়। শহর ও গ্রামে আয়োজন করা হয় বৈশাখী মেলা, যেখানে থাকে পাটের জিনিস, খেলনা, হস্তশিল্প ও নানা ঐতিহ্যবাহী খাবার। ঘরে ঘরে রান্না হয় পান্তা ইলিশ ও অন্যান্য পিঠাপুলি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে এই উৎসব পালন করে। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। দুর্গা পূজা। দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এটি শরৎকালে অনুষ্ঠিত হয় এবং সাধারণত আশ্বিন মাসে পালিত হয়। এই পূজায় দেবী দুর্গার মূর্তি তৈরি করে নানা রকম সাজসজ্জার মাধ্যমে মণ্ডপে স্থাপন করা হয়। ৫ দিনব্যাপী চলে এই উৎসব, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী। প্রতিদিন পূজা, প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিভরে অঞ্জলি দেওয়া হয়। পূজা মণ্ডপে সবাই মিলেমিশে আনন্দ করে। কেউ কেউ বন্ধু পরিবার নিয়ে ঘুরতে আসে। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে। দুর্গা পূজা ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক মিলনমেলার এক বড় উৎসব, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বড়দিন, ক্রিসমাস। বড়দিন বা ক্রিসমাস হল খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর ২৫শে ডিসেম্বর এই দিনটি পালিত হয় যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে। বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন এই উৎসবটি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালন করে। গির্জাগুলো বিশেষভাবে সাজানো হয় এবং সেখানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মানুষ একে অপরকে শুভেচ্ছা জানায় ও উপহার দেয়। শিশুরা সান্তা ক্লজ এর কাছ থেকে উপহার পাওয়ার অপেক্ষায় থাকে। বাড়ি ঘর ও চার্চে ঝালানো হয় আলোকসজ্জা। তৈরি হয় কেক ও বিশেষ খাবার। বড়দিন শুধু খ্রিস্টানদের নয়, এটি এখন এক আনন্দঘন সামাজিক উৎসবও হয়ে উঠেছে, যেখানে সবাই মিলেমিশে আনন্দ করে। খ. শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মাসে একবার, টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে, শুনে, পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি। পড়ে শ্রেণীকক্ষে পড়ে শোনাই ও অন্যদের লেখা শুনি। তারিখ: আনন্দের সংবাদ, দুঃখের সংবাদ, খেলার সংবাদ। ১ মার্চ ২০২৬। নতুন একটি স্কুল খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত। জাতীয় ক্রিকেট দলের জয়। ৫ মার্চ ২০২৬। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। নদী ভাঙ্গনে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। ফুটবল ম্যাচে স্থানীয় দলের জয়। ১০ মার্চ ২০২৬। বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন। ঝড়ে কয়েকটি গাছ উপড়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভালো পারফরমেন্স। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে।
ধন্যবাদ।